নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেন অ্যান্ড প্যাশন চ্যানেলে আমার পরিবারের সকল সদস্যদের জানাই স্বাগত। তো আজকে সকাল সকাল চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়েছি সদল বলে নৈহাটির বড় মায়ের পুজো দিতে। তো অনেক দিন থেকেই যাব করা হচ্ছে, সেরকম সময় সুযোগ হয়ে ওঠেনি। আর আমি এই 2 বছর আগে একবার গেছিলাম, তো আবার যাচ্ছি। তো এখন যাওয়ার কথা ছিল অনেক আগে, যেহেতু মা আসবে বলেছিল আমার মা, তাই জন্য আর তখনই যাওয়া হয়নি। তো ইচ্ছা ছিল মা আসলে তখনই যাব, তাই মা এসেছে, 2 মাকে নিয়ে নৈহাটির পুজো দিতে আছে। এখন মাঝেরহাট যাচ্ছি, মাঝেরহাট থেকে ট্রেন ধরবো, ডাইরেক্ট একবারে বড় মায়ের মন্দির যাব। তো ওইখানেতেই যাচ্ছি। এখন ইন্দ্রজিৎ আগে আগে চলে গেছে, আমরা সবাই আস্তে আস্তে যাচ্ছি, কারণ ইন্দ্রজিৎ টিকিট কাটবে ট্রেনের। আর এই 7:28 যে ট্রেনটা, এটা ধরলে একবারে ডাইরেক্ট বড় মায়ের মন্দির যাওয়া যাবে, নৈহাটি যাওয়া যাবে। কেটে কেটে যাওয়া যাবে শিয়ালদা থেকে, কিন্তু সেইটাতে আমরা যেতে চাইছি না। ওই জন্য ভোর ভোর উঠে স্নান, ঘরের পুজো, কাজকর্ম সেরেই বেরিয়েছি বড় মায়ের মন্দিরে পুজো দেবো। ওই মন্দির আর পুজো একটু সকাল সকাল না গেলে হয়ও না। তো দেখো সবাই বেরিয়েছে, এই যে 2 মা, বাবি, সবাইকে নিয়ে বেরিয়েছি। আর ইন্দ্রজিৎকে তো পরেই দেখাবো। চলো, মাঝেরহাট থেকে ডাইরেক্ট কিন্তু 7:28 একটা ট্রেন আছে, তারপরে 9টায় আছে, আরও আছে, সবগুলো ডাইরেক্ট নয়, কেটে কেটে যাওয়া। চলো এখন তাড়াতাড়ি গিয়ে ট্রেনটা ধরি। মাঝেরহাট তো পৌঁছে গেছি, মাঝেরহাট স্টেশন। তো আমাদের বাড়ির কাছাকাছি মাঝেরহাট স্টেশনটাই খুবই কাছে, এবং এখানটা বেশ ফাঁকা ফাঁকাও থাকে। তবে ট্রেনগুলি মারাত্মক ভিড় হয়। বুঝতে পারছি না এখন যে এই ট্রেনটিও যে আমরা ধরবো বলে এসেছি সেটা পাবো না, নেক্সট কোনো ট্রেনেতে যেতে হবে। একমাত্র বেলার দিক হলেই তবেই ট্রেনগুলো ফাঁকা থাকে। আবার চিন্তাও আছে, 2 মাকে নিয়ে যাচ্ছি, দুজনে এখন ভিড় ট্রেনে উঠতে পারবে কি না। তো দেখা যাক, কি যেমন অবস্থা তেমন ব্যবস্থা তখন নেওয়া হবে। এর আগে যখন নৈহাটি গেছিলাম বড় মায়ের মন্দির, তখন আমার শরীরটা একদমই ভালো ছিল না। প্রায় 13-14 দিন ধরে একটানা জ্বর, তাও মায়ের টানে টানে গেছিলাম। কিন্তু এবারে ইচ্ছা আছে যে মাকে শাড়ি দিয়ে একটুখানি পুজো দেব। তো মাঝেরহাট স্টেশনে তো আসার পরেই সেটা হলো বাবির বন্ধু, এখানেতে এই দেখো অনুষ্কা, ও যাচ্ছে ওদের একটা গ্রুপের সাথে। তো যাই হোক, বাবি একটা সঙ্গী পেয়ে গেল, তা আমরাও পেয়ে গেলাম। তবে ট্রেনটি যা ভিড়, কোনো মতে আমরা উঠতে পারলাম না। উল্টে একটা দুর্ঘটনা ঘটতে চলছিল। ট্রেনটা এত সাংঘাতিক ভিড় ছিল যে আমার শাশুড়ি মা উঠতে গিয়ে উঠতে তো পারলই না, আর ট্রেনটা 1 সেকেন্ড দাঁড়িয়েই ছেড়ে দিল। বোধহয় ট্রেন থেকে নামার লোকগুলোও নামতে পারেনি। তো মা উঠতে গিয়েই একদম সজোরে পড়ে গেল। ভাগ্যিস ঠাকুরের আশীর্বাদে, বড় মায়ের আশীর্বাদে যে সেরম বড় সড়ো কিছু একটা হয়নি, তবে খুব বড় একটা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল। তবে আমরা শুধু বলে উঠতে পারিনি তা নয়, অনুষ্কাদেরও যে টিম ছিল একটা 14 জনে, তার মধ্যে বোধহয় 6-7 জন উঠতে পেরেছে। বাকিরা দেখো আমাদের সাথে একসাথেই শিয়ালদা থেকে কেটে কেটেই যাচ্ছে। তো শিয়ালদা থেকে ট্রেন ধরে এবার এসেছি নৈহাটি বড় মায়ের মন্দির। তো স্টেশন থেকে নেমেই তো 2 পা হাঁটলেই মায়ের মন্দির। অনেকেই এখন গেছো, জানো, এটা তো আর নতুন কিছু বলার নেই। তবে স্টেশন থেকে নেমেই হেঁটেই যাওয়া যাবে, রিক্সা করে যাওয়ার কোনো দরকারই হয় না। তো এখন যাচ্ছি। আর অনুষ্কাদের যেহেতু আগে কিছু লোক এসেছে, তাই লাইন দিয়েই রেখেছে আমাদের জন্য। আমরা এসে শুধু ডালি নেব, আর সাথে আমি মায়ের জন্য একটি শাড়ি নিয়ে এসেছি, সেই শাড়িটা দিয়ে পুজো দেব। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখন এবার ধীরে ধীরে মন্দিরের দিকে এগোচ্ছি। আর এত লম্বা লাইন, তবে লাইন হতে পারে, লাইনটা কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকছে না, বেশ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে লাইন ধরে শাড়ি দিয়ে ভেতরে ঢুকে আর পুজো দেওয়াচ্ছে। বেশ সুন্দর সিস্টেম, না ধাক্কাধাক্কি, না মারপিট, না ঠেলাঠেলি, কিচ্ছু নেই। ধীর স্থির শান্তশিষ্টভাবে সুন্দর করে পুজো দেওয়া যাচ্ছে। আর হাতে অনেকে ডালিতে দেখছি মূলও রয়েছে। অনেকেই নাকি পৌষ মাসে মূলো দিয়ে পুজো দেয়, তো সেই জন্যই হয়তো সবাই এই মূলো দিয়েও পুজো দিচ্ছে। তো চলো এখন আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে পড়ি।
বেশ বড় লম্বা লাইন, একদম গঙ্গার কাছাকাছি প্রায় লাইনটা পৌঁছে গেছে। তো আমাদের লোকজন দাঁড়ানো ছিল বলে বেশ রেহাই, একটুখানি আসার পরেই দাঁড়াতে পেরেছি। এবার আস্তে আস্তে ধীরে ধীরে টুকি টুকি পায়ে মায়ের কাছে পৌঁছানোর পালা। জয় বড় মা। এই লাইন দিয়ে টুকটুক করে যেতে বেশ ভালোই লাগছে, দুপাশারই এত সুন্দর বেশ দোকানপাটগুলোও রয়েছে। আর আমাদের শিয়ালদাতে ঘুরে কেটে কেটে আসতে দেরি হলেও কোনো অসুবিধা হয়নি, প্রায় ওই 10টা 9:30 10টার মধ্যে আমরা পৌঁছেই গেছি বড় মায়ের মন্দির। আর ডাইরেক্ট যদি আসো তাহলে তো আরও আগেই পৌঁছে যাবে। আর আমি যখন 2 বছর আগে এসেছিলাম বড় মায়ের মন্দির, তখন কিন্তু অঞ্জলি দেওয়াতো, এখন সেই নিয়মটা উঠে গেছে, শুধু পুজো দিয়েই বের করে দিচ্ছে। তবে এই ডালির মধ্যে কোনো প্রণামী দেওয়ার, কোনো টাকা পয়সা দক্ষিণা এইসবের কোনো ব্যাপার নেই, প্রণামী বক্স রয়েছে, দিতে পারো। আর ঢোকার মুখেই দেখো মায়ের একটা বড় করে ফটো বাঁধানো রয়েছে। আর আমরা যখন এর আগে এসেছিলাম 2 বছর আগে, তখন কিন্তু মায়ের এই নতুন মন্দিরটাও হয়নি। আর খুব সুন্দরভাবে দেখছো দড়ি বেঁধে বেঁধে মেনটেন করে করে লাইন আগিয়ে নিয়ে যাচ্ছে। অনেক লোকজন রয়েছে দেখভালের জন্য, তাই কোনো অসুবিধাই হয়নি কারুর। একটু ঠেলাঠেলি ভিড়ভাড়টা তো হবেই, অনেক লোক মায়ের মন্দিরে এসেছে, সেটুকু ছাড়া এমনি যে বিরাট কিছু অসুবিধা সেটা কারুরই কোনো হয়নি অসুবিধা। তো আমাদের তো পুজো দেওয়া হলো, তবে মায়ের ভেতরে, মন্দিরের ভেতরে কিন্তু ফটো তোলা, ভিডিও করা এগুলো বেশিরভাগটাই নিষিদ্ধ, বড় বড় করে লেখাই রয়েছে। তাও একটু আধটু ঢোকার মুখে তোমাদের দেখালাম। তো পুজো দেওয়ার পরেই আমরা এখন যাচ্ছি গঙ্গার ধারে। আর তোমরা ডালি কিন্তু 51 টাকার থেকে শুরু পাবে। তো বিভিন্ন রকমের ডালি রয়েছে, কোনোটাই ফুল পাবে না, আর নয়তো কোনো ডালিতে মিষ্টি পাবে না 51 টাকার হলে। আর 101 টাকার হলে তোমরা ফুল, মালা, মিষ্টি সবই পাবে। এরকম দিয়ে পুজো দিতে পারো মায়ের। আর তো তারপরে বেশি বেশি করে দিতে চাইলে সেটা তো রয়েইছে। তো যার যেরকম ইচ্ছা সেরকম অনুযায়ী ডালি নিয়ে পুজো দিতে পারো। আর দেখো এখানে লাইন, তোমাদেরকে ওই লাইনটাই দেখাচ্ছি, কত বড়, প্রায় গঙ্গা ছুঁই ছুঁই, এরকম গঙ্গার ধার ছুঁই ছুঁই হয়ে গেছে অবস্থা, দেখেছো? তাও এখন 11:30 পৌনে 12টা বাজছে, তাতেই এই অবস্থা। তবে আমাদের লোকজন লাইনে ছিল বলে তাই জন্য আমাদেরও একটু তাড়াতাড়ি হলো, নাহলে হয়তো আমাদেরও এই শেষের দিকেই লম্বা লাইনে এতক্ষণেও দাঁড়িয়ে থাকতে হতো। আর আমরা এখন যাচ্ছি সেই গঙ্গার ঘাট যেখানে মায়ের পুজো হলে মাকে মানে বিসর্জন দেওয়া হয়, সেই ঘাটটি দেখতে। তো চলো তোমাদেরও একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমরা সেই ওখান থেকে জল নিয়েছিলাম, সিঁড়ি ছিল তখন, এইটার জলটা এইটাই নামিনি। ভেজাতে থাকুন ভালো করে। আমাদের পুজো দেওয়া তো খুব ভালো করে হলো, পুজো দিলাম। আর ওই তো দেখতে পাচ্ছ গঙ্গা, পুজো দেওয়া হয়েছে, প্রসাদ খাওয়া হলো। এখন যাচ্ছি এবার, গঙ্গা ঘোরা হলো, ওই এখন যাচ্ছি এবার একটুখানি কিছু একটা খেতে। তো এই তো এখন সবাই মিলে যাচ্ছি। আর ওখানে প্রসাদ খাচ্ছি জানো, ওইখানেতে একটা ছাগল এসেছে, সেও খাবে, তাকে মিষ্টি দিয়েছি, সে কপ কপ করে খেয়ে নি। আর এদিকে তো দুপাশারই সুন্দর জিনিসপত্র নিয়ে বসেছে, অনেক ফটো, অনেক কিছু। তো চলো এখন আমাদের ট্রেন আছে, আমরা কিছু একটা টিফিন করে তারপর ট্রেন ধরবো।
আমরা মাঝেরহাট থেকে অনুষ্কাদের যে টিমটার সাথে আসলাম তারা এখন ওই পুজো দিয়ে তার টিফিন করতে গেছে, আর ওদের ইচ্ছা আছে যে ব্যান্ডেল চার্চ এইসবগুলো ঘুরতে যাবে। আর আমাদের গন্তব্য অন্য রুট, মানে অন্য দিকে। তো আমাদের টিমটা আলাদাই হয়ে গেছে, ওরা ওদের মতো বেরিয়ে গেছে, এবার আমরা আমাদের মতো বেরিয়ে যাব। যাওয়ার আগে আর একবার বড় মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। আমাদের টিফিন হয়ে যাওয়ার পরে মা আর ইন্দ্রজিৎ গেছে ওখানে ফটো কিনতে বড় মায়ের, আর আমরা এখানে একটু ফল কিনছি। আর আমরা এখন যাব আলিপুরের যে জেলটা হয়েছে সেটাই একটু দেখতে। তো সেই জন্য ট্রেনে চেপে পড়েছি, আর সেই দিকেই আমরা রওনা দিয়েছি আলিপুর জেল গিয়ে। তো সেখানে আবার ভিডিও করব। আমাদের তো এখানে খুব সুন্দরভাবে বড় মায়ের পুজো, ঘোরাঘুরি খুব সুন্দরভাবে হয়েছে। তো আবার সেখানে গিয়ে তোমাদের নেক্সট ভিডিও দেবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে।